এখন আমি আছি জাপানের অন্যতম ব্যস্ত কিন্তু সবচেয়ে সুন্দর রেল স্টেশন কিয়োটো স্টেশনের ভেতরে। এই স্টেশনটা শুধু যাতায়াতের জায়গা না, এটা যেন একটা ছোট্ট শহর। প্রবেশ করলে চোখে পড়ে বিশাল খোলা স্পেস, উঁচু ছাদ আর আধুনিক কাচের ডিজাইন। চারপাশে আলো, ছায়ার খেলা, সবকিছু মিলিয়ে ভিতরটা খুব শান্ত ও প্রাণবন্ত মনে হয়। এই স্টেশনের ভেতরে আছে অসংখ্য দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে আর শপিং এরিয়া। জাপানি ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে আধুনিক ফাস্ট ফুড সবই এখানে পাওয়া যায়। ভ্রমণকারীরা শুধু ট্রেন ধরতেই আসে না, অনেকেই আসে সময় কাটাতে। এখানে আছে এক্সেলেটর আর লম্বা সিঁড়ি, যেখান থেকে পুরো স্টেশনের ভিতরটা দৃশ্যটা এক নজরে দেখা যায়। উপরে উঠলে মনে হয় যেন একটা আর্ট গ্যালারির মধ্যে হাঁটছি। সবচেয়ে ভালো লাগে এখানকার শৃঙ্খলা আর নীরবতা। হাজার হাজার মানুষ থাকলেও কেউ তাড়াহুড়ো করে না, কেউ ধাক্কাধাক্কি করে না, সবাই নিজের পথে, নিজের সময়ে। কিয়োটো স্টেশন আমাকে মনে করিয়ে দেয় জাপানের আধুনিকতা আর ঐতিহ্য কীভাবে একসাথে সুন্দরভাবে বেঁচে থাকে। এটা শুধু একটা স্টেশন নয়, এটা একটা অনুভূতি। আপনি যদি কখনো কিয়োটোতে আসেন ট্রেন ধরার জন্য, তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে স্টেশনের ভিতরটা ঘুরে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। এখন আমি উপরে যাচ্ছি লেফটে করে এলিভেটর হয়ে। তো অসাধারণ সুন্দর, যে ডেকোরেটেড, খুবই সুন্দর। Very beautiful to be here, to stay here. So I'm in the first time in the Kyoto city, that fantastic place. So here is the place, and so now I'm going to the office chair. আমার বন্ধু এই যে এখানে, সে আমার আগে এগিয়ে যাচ্ছে, সে খুবই ক্ষুধার্ত। আপনি কি ক্ষুধার্ত খুব? এটা কিয়োটো স্টেশনের সেকেন্ড ফ্লোর, মিস্টার ডোনাটস, ওয়ান অফ দ্য বেস্ট শপ। তো উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে আমি অলমোস্ট 30 মিটার ডিস্টেন্স উপরে আছি। প্রচুর পরিমাণে বাতাস, শীত, -2 ডিগ্রি টেম্পারেচার টুডে। আমার বন্ধু হৃদয়, সে আমার সামনে আছে। আমরা এখন এক্সেলেটর ইউজ করে উপর ফ্লোরে যাব, সেখানে যে আমরা লেজার লাইট দৃশ্যটি দেখব। অ্যান্ড তিনি খুবই খুশি আমার সাথে এসে এবং আমার সাথে ভিডিও মেক করে, অর্থাৎ একজন সহযোগী লাগে, সেই হিসেবে তাকে আমি নিয়ে আসছি। যে দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য এনেছি, সেই দৃশ্যটা হলো এটা, লেজার লাইট দৃশ্য। চারিদিকে বিশাল দেওয়াল আর ছাদের উপর রঙিন লেজারের আলো নাচতে শুরু করলো। কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো বেগুনি আলো। মনে হচ্ছে আলো দিয়ে কেউ গল্প বলছে। আধুনিক প্রযুক্তি আর শিল্পের এক অসাধারণ মেলবন্ধন এখানে, সেটা আমি দেখলাম। আমি লক্ষ্য করলাম আমার বন্ধুটি আমার সামনে এগিয়ে এক্সেলেটর উঠছে, শুধু আলো দেখার জন্য, থেকে উপভোগ করার জন্য। এক্সেলেটর ধীরে ধীরে উপরে উঠছে আর প্রতিটা ধাপে দৃশ্যটা সুন্দর হয়ে উঠছে। এই লেজার লাইটগুলো শুধু চোখ ধাঁধানো নয়, এগুলো যেন কিয়োটো গল্প বলে। এদিকে হাজার হাজার পুরনো বছরের ইতিহাস, আর অন্যদিকে আধুনিক জাপানের প্রযুক্তি, দুটো একসাথে এক জীবন্ত মেলবন্ধন। চারপাশে খুব সংখ্যক মানুষ নেই, তবে অল্প সংখ্যক মানুষ আছে, প্রচণ্ড শীতে তারা এনজয় করছে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো লেজার লাইট ডিসপ্লে। তো এই লেজার লাইটগুলো শুধু চোখ ধাঁধানো নয়, এগুলো যেন কিয়োটোর গল্প বলে। একদিকে হাজার বছর পুরনো ইতিহাস আর অন্যদিকে আধুনিক জাপানের প্রযুক্তি, দুটো একসাথে এখানে জীবন্ত। চারপাশে বেশি মানুষ নেই, তবে একটা শান্ত পরিবেশ, সবাই নীরবে তাকিয়ে আছে। কেউ ভিডিও করছে, কেউ শুধু চোখে বন্দি করে মুহূর্তটা দেখছে। এই নীরবতার মাঝে আলোগুলো আরও বেশি কথা বলে। উপরে পৌঁছানোর পর পুরো কিয়োটো স্টেশনের ভিতরে এক অন্যরকম লাগে। এই লেজার লাইট ডিসপ্লে আমাকে একটা কথা মনে করিয়ে দেয়, জাপানে শুধু কাজ আর ব্যস্ততার দেশ নয়, জাপান জানে কীভাবে সৌন্দর্য উপভোগ করতে হয়, কীভাবে মুহূর্তটাকে উদযাপন করতে হয়। যদি আপনি কখনো কিয়োটো স্টেশনের আসেন, এই লেজার লাইট ডিসপ্লে মিস করবেন না। এই আলো শুধু দেওয়ালে পড়ে না, এগুলো মনে গিয়ে আলো জ্বালিয়ে দেয়। আমি এখন প্রায় 10 তলা উপরে আছি।
আপনার কাছে ভালো লাগে না? তো এইটা হলো সেই লেজার লাইট ডিসপ্লে। এটা এখান থেকে বোঝা যায় না তেমন, তবে নিচের থেকে খুব সুন্দরভাবে দৃশ্যমান ভিজিবিলিটি হয়। তো আমি যাচ্ছি কিয়োতো স্টেশনের সব থেকে উপর ফ্লোরে, যেখানে গেলে আপনাকে দেখাবো আমি আসলে কত উপরে আছি। এই যে আমি লিফটে করে উপরে যাচ্ছি। তো আমার সাথে আছে আমার একমাত্র বন্ধু জাপানের হৃদয়। সে খুবই ভালো মানুষ। আমি যখনই বলি যে ভাই তোমার ছুটি হবে কিনা, সেই কাজ শেষ করে আমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছিল এই কিয়োতো স্টেশনে। আমি বাসা থেকে আসতে আমার 1 ঘন্টা সময় লাগে, সে 1 ঘন্টা আমার জন্য দাঁড়িয়েছিল। অর্থাৎ এর মতন ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই যে আপনার জন্য অপেক্ষা করে। অর্থাৎ আপনার গার্লফ্রেন্ড খুঁজতে হলে এর মতন ধৈর্যশীল গার্লফ্রেন্ড খুঁজতে হবে, যে আপনার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে রাজি হবে। রাইট? তো এই যে আমি টপ নচ অর্থাৎ টপ ফ্লোরে চলে আসছি। প্রচন্ড বাতাস, এই বাতাসে আমার হাত বরফ হয়ে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, অর্থাৎ প্রচন্ড শীত। তো এইটা হলো আমি অ্যারাউন্ড 20 তলা উপরে আছি। 20 তলা কত মিটার হবে? 20 তলার উপরে। এটা দেখেন ডেকোরেশনটা এখন বোঝা যাচ্ছে, এটা দৃশ্যমান, অর্থাৎ উপরে আসলে এটা দেখা যায় এটা আসলে কত সুন্দর কিয়োতো সিটির এই কিয়োতো স্টেশনটা। অর্থাৎ এটা টপ নচ আর্কিটেকচার এটা বলা হয়। এটা টুরিস্ট স্পটের মধ্যে 10টার মধ্যে অন্যতম। উপরে চলে আসছে। এইটা হলো রুফটপ। এই রুফটপের মধ্যে রয়েছে কিছু কিছু গাছ, অর্থাৎ গার্ডেন করা আছে। প্রচন্ড বাতাস, আর আমি -2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছি। টেম্পারেচার খুবই লো। দেখেন আমার হাতের অবস্থার কি অবস্থা, হাত জমে যাচ্ছে পুরোটাই। তো আমি আপনাদের দেখাইতে নিয়ে আসছি শহরের উপর থেকে কিয়োতো সিটিটা দেখতে আসলে কেমন দেখায় সেটা দেখাইতে। সব আলোকিত হয়ে গেছে, যে আমার সামনেই শহর। বাইরে ভাই খুব সুন্দর। কিয়োতো সিটি এরিয়ার সব থেকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, লাইট আর লাইট। তবে যেখানে আসি এখানে একটু এখন বাতাস কম লাগতেছে, কিন্তু যখনই ওপেন স্পেসে যাবো তখন প্রচন্ড বাতাস। এই প্রচন্ড বাতাসে টিকে থাকার জন্য আসলে পসিবল না। এর জন্য বিয়ার গ্রিলসের মতো সার্ভাইভাল লাইফের কিছু ইনস্ট্রাকশন নিতে হবে ডিসকভারি চ্যানেল থেকে। প্রচন্ড শীতের মধ্যে মানুষ কিভাবে টিকে থাকে, এই জন্য আমার বন্ধু আমাকে কিছু সাজেস্ট করবে। টেল মি সামথিং অ্যাবাউট সার্ভাইভাল লাইফ ইন দ্য উইন্টার সিজন। সে বুদ্ধি দিয়েছে আমাকে কম্বলের নিচে যেতে। এই মুহূর্তে কম্বল পাওয়া তো পসিবল না, তা আমরা নিচের দিকে যাচ্ছি গরম হাওয়া নিতে। এটা হলো ছোট গার্ডেন, স্পেশালি দিনের বেলা আরো সুন্দর দেখা যায়। রোদের আলো থাকে, সূর্যের তাপমাত্রা থাকে, সবকিছুই থাকে তখন। যে ছোট ছোট বাঁশ, এটা বাঁশের মতো গাছ আর কি, বাঁশের মধ্যে ছোট ছোট। আমরা অন্য একটা সেকশনে যাবো এখন দেখতে। খুশি গরমের মধ্যে চলে আসলাম ভিতরে। খুব রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, হালাল খাবার, একটা হালাল দোকান পেয়েছি। আমি কিছু খাবার খাবো এখন। চলেন দেখি কি খাওয়া যায়। চলেন খেয়ে আসি কি আছে, কি ফুড আছে দেখি। খুজো নেগি রামেন, উজি মাচা রামেন, হালাল গ্রিল ওয়াগু বিফ। চলেন এটা খাই। কোনটা খাবেন? এটা চলেন। ওয়াগি খাওয়ার জন্য এখন আমরা শপের দোকানে প্রবেশ করব, যেহেতু হালাল। এটা কি হালাল? শিওর তো হালাল?
ওই যে আমি ওয়াগিতে টিকিট কাটলাম, এটা হলো আমার যে টিকিট, যার কারণে আমি এখানে আসলাম। এইটা এখানে ডেকোরেশন খুবই ভালো, ভেরি গুড ডেকোরেশন হিয়ার। সো লিটল বিট মানুষ এখানে কম সংখ্যক মানুষ হচ্ছে। তো ওয়াগি ফার্স্ট টাইম ট্রাই করবেন জাপান, সেটা খুবই এক্সপেন্সিভ হিয়ার। The kitchen so nice. ওয়াগি অর্ডার দিয়ে এখন বসে আছি। আমার বন্ধুর খুবই মন খারাপ, কারণ সে সকাল থেকে কিছু খায়নি, মুখখানা শুকাই গেছে। আর্টিফিশিয়াল হাসি দিচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল হাসি না, আর্টিফিশিয়াল হাসি। তার পেটে খুবই ক্ষুধা, তাই না? পেটে অনেক ক্ষুধা, যার কারণে সে টিকতে পারতেছে না। আমরা এখন ওয়াগি খাবো। হ্যাঁ, দিন আগে ওয়াগি খাবো। এটা জাপানের বেস্ট একটা খাবার। আর এটা জাপানিজ, তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা হচ্ছে, তো দেখি টেস্টটা কেমন হয়। ওয়াগুর বক্স এখন আনবক্সিং করা হচ্ছে, তো এটা সব বাইরে ডেলিশিয়াস। আমরা এখন টেস্ট করে দেখবো এটা কেমন খাবার আসলে। নাইস, দেখতে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু আমি ভাবছি পুরো এক বাটি মাংস দেয়, কিন্তু উপরে কয়েক স্লাইস মাংস দেওয়া, নিচে ভাত দেওয়া, ফাঁকিবাজি করছে। সো আমরা স্টার্ট করবো আমাদের খাবার জন্য। আমি স্টিক ইউজ করতে পারি না, আমার বন্ধু স্টিক ইউজ করতে পারে, দ্যাটস ওয়াই হি ইজ ইউজিং স্টিক। He is skillful, so I don't know very well about how to use the stick. Oh, thank you very much, man. So I got the spoon right now, so I'm testing. So let's see how it's like that. Rice, bean, and a mushroom. Here is the mushroom. Oh, very অর্ধেক ডিম, যেটা আমার মোটেই পছন্দ না, আমার হাফ ডিম ভালো। খেতে থাকেন। সো এই যে একটা ডিম খাচ্ছি, ডিমের স্বাদটা খুবই সুন্দর। ভাই অস্থির স্বাদ, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। অসাধারণ সাথে স্পাইসি, লিটল বিট স্পাইসি। মাংসটা বেশি মিষ্টি লাগছে আমার কাছে, তো মাঝে মধ্যে খেতে হবে ওয়াগি। অসাধারণ, আপনার কাছে কেমন লাগে? অনেক সাধারণ টেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো হালাল শপ, যেখানে প্রচুর পরিমাণ খাবার আছে, এইগুলো সবগুলো হালাল। এখন সেই টানেলের মধ্যে যাচ্ছি, সেটা লাইটিং খুবই অসাধারণ একটা লাইট। সো ওপেন দ্য ডোর প্লিজ। ও থ্যাংক ইউ। সো এটা হলো সেই জায়গা যেখানে আপনাদের আমি দেখতে নিয়ে আসছি, সেটা টানেল, লাইক এ টানেল, ছোট, এখানে হাঁটার জন্য উপরে, এটা পানির মধ্যে থাকে না, এটা উপরে থাকে। এটা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য এই টানেলটা ব্যবহার করা হয়। তো আমার উপর থেকে এই যে সেই লেজার লাইট ডিসপ্লে,
তো এখানে অন্ধকারাচ্ছন্ন এরিয়া, লাইট কম আছে, এখানে কম লাইটিং ব্যবস্থা করে রেখেছে। তো আর কিছুক্ষণ মধ্যেই আমরা এখান থেকে বের হয়ে যাব, তাই ভাবছি আপনাদের এটা দেখিয়ে নিই। এই জাপানের এটা খুবই বিখ্যাত একটা জায়গা, যার এই টানেলটার মধ্যে তো খুবই আর্কিটেকচারালি মেড করা হয়েছে এটা। এখানে কিছু প্যাডেস্ট্রিয়ান আছে যারা এখানে হাঁটাহাঁটি করতেছে, দেখতে আসছে যে প্রচুর পরিমাণ টুরিস্ট থাকে। সো আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই খুব কম সংখ্যক টুরিস্ট আছে। সো especially in Sunday, Saturday and Sunday অনেক টুরিস্ট থাকে। তো আমি আজকে আসছি এক্সপ্লোরিং করতে এই এরিয়াটা। এই যেখানে সেই বিখ্যাত কিয়োটো টাওয়ার, Kyoto Tower. It's a very good looking, very beautiful, and there's a road, car and vehicles are running there. এই হলো Kyoto Tower. I think ক্লিয়ারলি দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। এটা জাপানের বিখ্যাত একটা আর্কিটেকচার, টুরিস্ট স্পট। এটা জাপানের কিয়োটোর একটা নিদর্শন। আর কিয়োটো শহরটা ফেমাস হলো কিয়োটোর ট্রেডিশন, জাপানের ট্রেডিশন, কাস্টমস অ্যান্ড কালচারের জন্য বিখ্যাত। কারণ এই শহরটা কখনোই চেঞ্জ হয়নি, মডার্নাইজ হয়নি। তো গভর্নমেন্ট চায় এই শহরটাকে বিদেশিদের নিকট একটা ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ করে রাখতে। চলো আসছি, চলেন জায়গা এদিকে সোজা। শিনকানসেন নিচে যাওয়া যায়, নিচে যাওয়া যায়, আসেন। তো আমরা এক্সপ্লোরিং করতেছি রোডটা। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনাদের যে আসলে এটা কত বড়। এখানে প্রতিটা জিনিসই অনেক সুন্দর, অর্থাৎ আপনার এখানে আসলে মন ভালো হয়ে যাবে। মাঝে মধ্যে ঘুরতে বেরোতে হয় যাতে মন অনেক ভালো থাকে। So when people think of Kyoto, image of ancient temple, quiet trains, and traditional wooden houses often come to mind. Standing proudly in front of the Kyoto station, Kyoto Tower. Now I am in the top floors on that blend modern design and historical surroundings. Kyoto Tower was completely 1964. Your forget significant for Japan, the country, hosting the Tokyo Olympic and many cities are developed modern. So you can see in there Laguna. So that's a fantastic view. We can see bog উঠতেছে। বগ অর্থাৎ এটা লেজার লাইট ডিসপ্লে। এটার পাশে আছে বিখ্যাত কিয়োটো স্টেশনের একটা হোটেল, গ্র্যান্ড ভিয়া, এটার নাম করা একটা হোটেল। সো বগ উড়ে চলে যাচ্ছে। সো লিফট থেকে নামলাম। সো এটা হলো একটা রেস্টুরেন্ট, মানুষজন নেই, কোনো কাস্টমার নেই এখানে। আর এখানে আসলে বর্ণনা করা যায় না, এত সুন্দর। I don't have any speech that are
explain to this place. নাও বগুড়ে চলে আসছে, এই যে পাখি যাচ্ছে উড়ে উড়ে। পাখির লাইটিং ডিসপ্লেটা অসাধারণ সুন্দর, মনোমুগ্ধকর, enthralling view. This is the first time to saw this moment in my life in the Kyoto in the night time. ও আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কিয়োতো স্টেশনের 10th ফ্লোর, অ্যারাউন্ড 10 ফ্লোর নিচে থেকে। তো এখানে যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কিয়োটো টাওয়ার। এটা কিয়োটো টাওয়ার হলো জাপানের ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল। এটা জাপানের টুরিস্টদের জন্য এটা একটা নিদর্শন, যা টুরিস্ট এখানে আসে, প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। এই যে সেই কিয়োটো টাওয়ার, যে টাওয়ারটা অন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে প্রদর্শিত, চায়না আছে, জাপান আছে, দেন কোরিয়াতে আছে। সব থেকে বেস্টটা যেটাকে বলা হয় সেটা হলো জাপানের এই কিয়োতোতে অবস্থিত, এটা হলো কিয়োতো টাওয়ার। সো আমার পাশেই লেখা আছে ইংরেজিতে কিয়োতো। সো অসাধারণ প্লেস হিয়ার। সো যদি কেউ বা জাপানে পড়াশোনা অথবা চাকরির পারপাসে আসতে চান, তারা এখানে এসে একবার সুযোগ সুবিধা মতো এখানে এসে কিয়োতো স্টেশনটা একটা ঘুরে যাবেন। তাছাড়া জাপানের এই কিয়োতো স্টেশন মানে কিয়োতো সিটিটা বানানো হয়েছে জাপানের কালচার, ট্রেডিশন অ্যান্ড কাস্টমস, এই রীতিগুলো ফরেনারদের সামনে ডিসপ্লে করার জন্য এটার কোনো মডার্ন। ওইখানে প্রচুর সংখ্যক মানুষ। This place is crowded of people who were enthusiastic to travel one place to another place. This station using for travel, and this is the main station of the Kyoto city, and this station name JR Kyoto station. It's a very beautiful architecture, a nice view, everything is okay. So there is a display for showing the tourist places in front of the people who can go easily, and there is some instruction there. So such a fantastic place in the Kyoto station. So you can see there are many people who are walking here and there maintains the rules, and they do not create any chaos to each other. They are walking silently. This place, especially in the Japan, is very silent place and quiet people are living there. So many people who are living here, they follow rules, they follow their stream, they follow their responsibilities. Everyone has own responsibilities they are maintaining. So now I am going to show a music show that a woman who are singing this Japanese traditional song. So let's go. Such a beautiful song, nice bass, remix, and dancing, and some audiences are waiting to see and singing.
This place for this indicator instruction place, fixed place for the Kyoto music, and sometime the people who are enthusiastic to show the music, singing song, dance. Or nice bass. Actually, very good song, but I don't understand Japanese very well. So it's a native level of Japanese song. So who knows very well of the Japanese song? Those type of people can knows very well and know very well. So I'm very sorry for my audiences because I am unable to recognize this language perfectly.